আসুন, যে কথা বলতেছিলাম যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যে নানা কথাবার্তা শুরু হলো শৈশবকালে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র দুনিয়ায় আসলেন, ভূমিষ্ঠ হলেন। আসার পরে যে সমস্ত কথাবার্তা তাকে বললেন, মানে এমন কথাবার্তা বললেন, ইহুদি খ্রিস্টানেরা তারা বলল যে তোমার বংশে এরকম তো কেউ খারাপ কাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। তোমার আত্মীয় স্বজন যারা ছিল, তোমার পূর্বপুরুষ যারা ছিল, তারা কখনো খারাপ কাজ করে নাই। আয় মারিয়াম, তুমি এই সন্তান কোথা থেকে আনলে? বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যে মারিয়ামের স্তনে ফুৎকার দিলেন, আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। এটা সবকিছু আল্লাহর অধীনে হয়েছে। সুতরাং যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন ওই ছোট্ট ঈসা আলাইহিস সালামের জবানের দ্বারা। ওই সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে তিনি উত্তর দিয়ে দিলেন যে নিশ্চয় আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা আমার রব যে আল্লাহ, তোমাদের রব সেই আল্লাহ। সুতরাং আমি কোন আল্লাহ নই, আমি কোন আল্লাহর পুত্র নই, আমি হলাম আল্লাহর দাস, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহ তাআলার এক প্রিয় মাহবুব বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। এইভাবে আল্লাহ তাআলার হুকুমে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে ইহুদিদের জবাব দিয়ে দিলেন সুবহানাল্লাহ, যে আমি হলাম ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম কি, আমার নাম হলো কি বলেন তো? আমি আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে কি? আল্লাহ তাআলার বান্দা বা দাস বা গোলাম। তিনি জবাব দিয়ে দিলেন আমি কোন আল্লাহ নয় এবং আল্লাহর কোন সন্তান না, আল্লাহ তাআলার কোন ছেলে মেয়েও নাই, আল্লাহ তাআলার কোন পিতা মাতাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। এটা ইহুদি খ্রিস্টানদের ধারণা ছিল। আমরা যেন কখনো এই ধরনের চিন্তা চেতনা না আনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদের উপরে পুরোপুরি অটল থাকার তৌফিক দান করুন বলে আমিন। আসুন আমরা এখন আয়াতের অর্থের দিকে যাব। 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আমরা সংক্ষেপে এর তাফসীর শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের